ছেলে মেয়েকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন? সন্তান আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ, কিন্তু শুধু সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ নয়, বরং সেখানেই শুরু। যুগ বদলাচ্ছে, মূল্যবোধ বদলাচ্ছে, আর এই পরিবর্তনের মাঝে সন্তানকে সঠিক পথে রাখা, আদর্শ চরিত্রে গড়ে তোলা, এটাই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে ছেলে ও মেয়েকে সমানভাবে মানুষ করবেন, কি অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে, পিতামাতা কি ভুলগুলো করে ফেলেন, আর কিভাবে একটি সন্তান চরিত্রবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হয়ে উঠতে পারে। চলুন শুরু করি। নাম্বার 1, পরিবারই প্রথম বিদ্যালয়। একটি শিশু জন্মের পর পৃথিবীকে প্রথম যে চোখ দিয়ে দেখে তা হলো পরিবার। তাই পরিবারই তার প্রথম শিক্ষালয়, আর বাবা মা প্রথম শিক্ষক। আপনি কেমন আচরণ করেন, আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে অন্যকে সম্মান দেন, আপনি কিভাবে সমস্যা মোকাবেলা করেন, সবকিছুই আপনার ছেলে মেয়ে নীরবে শিখছে। উদাহরণ, ধরুন বাবা রাস্তায় কাউকে ধাক্কা লাগলে রেগে গিয়ে চিৎকার করে। সন্তান এটি দেখলে সে বুঝলো, হ্যাঁ, রেগে যাওয়াটাই স্বাভাবিক, অন্যকে ছোট করাটাই বোধহয় ঠিক। আবার কোনো মা দেখলেন বাসায় কাজের লোক ভুল করছেন, মা শান্তভাবে বললেন, ঠিক আছে, পরের বার ভালো করে করবে। এটাই সন্তানের কাছে শিক্ষা। মানুষ ভুল করতেই পারে, ক্ষমা করা বড় গুণ। সন্তানকে আদর্শ বানাতে হলে প্রথমে নিজেকে আদর্শ হতে হবে। নাম্বার 2, ছেলে মেয়েকে সমানভাবে মানুষ করা। আমাদের সমাজে এখনো ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা হয়। ছেলেকে বলা হয় তুমি শক্ত, মেয়েকে বলা হয় তুমি সাবধানে থাকো। ফলে দুজনের চরিত্রে ফাঁক তৈরি হয়। আদর্শ সন্তান গড়তে হলে ছেলে ও মেয়েকে একই গুরুত্ব দিতে হবে। ঘরের কাজ, বাইরের কাজ, সব দায়িত্ব শেখাতে হবে। মেয়েকে আত্মবিশ্বাস, ছেলেকে সংবেদনশীলতা শেখাতে হবে। কারণ জীবনকে সামলাতে একজনের শক্তি, অন্যজনের সহমর্মিতা দুটোই প্রয়োজন। নাম্বার 3, ভালোবাসা ও সময়। সন্তান গঠনের মূল ভিত্তি। সন্তানকে ভালো মানুষ বানানোর প্রথম উপায় হচ্ছে ভালোবাসা ও সময় দেওয়া। অনেক বাবা মা ভাবে আমি তো অনেক টাকা খরচ করি, কিন্তু সন্তান টাকা চায় না, সে চায় আপনার সময়। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট সন্তানকে পুরোপুরি সময় দিন। দিন কেমন কাটলো জিজ্ঞেস করুন, ওর কথা ধৈর্য নিয়ে শুনুন। ভুল করলে বকা নয়, বোঝান যে সন্তান পরিবারের ভালোবাসা পায়, সে কখনোই বাহিরের খারাপ প্রভাবের দিকে দ্রুত ঝুঁকে যায় না। নাম্বার 4, ছোটবেলা থেকে এই মূল্যবোধ শেখান। একজন মানুষের প্রকৃত মূল্য তার চরিত্রে। সন্তানকে ছোটবেলা থেকে কিছু মৌলিক মূল্যবোধ শেখাতে হবে। সত্য কথা বলা, পরিশ্রমী হওয়া, অন্যকে সম্মান করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, ভুল স্বীকার করা, এইসব শেখানো শুরু হয় ঘর থেকেই। উদাহরণ, মা যদি ফোনে কাউকে বলেন, আন্টি আমি বাড়িতে নেই, সন্তান দেখে সে বুঝে মিথ্যা বলা সমস্যা নয়, কাজে লাগলে বলা যাবে। তাই সন্তানকে সত্য শেখাতে হলে আগে নিজে সত্য বলতে হবে। নাম্বার 5, শাস্তির বদলে নির্দেশনা। অনেক বাবা মা সন্তানকে বকাঝকা বা মারধর করে ঠিক করতে চান। এতে সন্তান ভয় পায়, মানুষ হয় না। শাস্তি শিশুর মন ছোট করে দেয়, সৃজনশীলতা বন্ধ করে দেয়, আপনাকে দূরে সরিয়ে দেয়। তার বদলে গাইড করুন, এটা ভুল হয়েছে, কিন্তু ঠিক করার উপায় হলো সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল থেকে শেখানো এটা আপনার দায়িত্ব। নাম্বার 6, বই পড়া ও কৌতূহল বাড়ানো। আপনার সন্তান মোবাইল হাতে দিন কাটাবে, এটা যদি ভবিষ্যৎ হয়, তাহলে কিভাবে সে বড় কিছু শিখবে? প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট বই পড়ার অভ্যাস দিন। গল্পের বই, বিজ্ঞান, জীবনী, মূল্যবোধ ভিত্তিক বই। সন্তান বই পড়লে চিন্তার শক্তি বাড়বে, কল্পনার শক্তি বাড়বে, ভাষা উন্নত হয়, মন ভালো থাকে। এছাড়া তার প্রশ্নের উত্তর দিন। সে যদি জিজ্ঞেস করে আকাশ নীল কেন,
রাত হয় কেন? কখনো বলবেন না চুপ, বেশি প্রশ্ন করো, কারণ প্রশ্নই জ্ঞানের পথ। নাম্বার 7, দায়িত্ববোধ তৈরি করা। একজন আদর্শ মানুষ দায়িত্ববান হয়। সন্তানকে দায়িত্ব দেন, নিজের জিনিস নিজে গোছানো, স্কুলে ব্যাগ প্রস্তুত রাখা, ছোট ভাই বোনকে সাহায্য করা, ঘরের ছোটখাটো কাজ। এতে তার মাঝে নেতৃত্বের গুণ তৈরি হয়। নাম্বার 8, ভালো বন্ধু নির্বাচন শেখান। বন্ধু জীবন বদলায়। সন্তানকে শেখান বন্ধু মানে সে যে তোমাকে ভালো মানুষ হতে সাহায্য করে। ভালো বন্ধু ইতিবাচক প্রভাব ফেলে, পড়াশোনা বা কাজে আগ্রহ বাড়ায়, খারাপ অভ্যাস থেকে দূরে রাখে। সন্তানের বন্ধুকে তার দিকে খেয়াল রাখুন, কিন্তু অতিরিক্ত নজরদারি করবেন না। বন্ধুর প্রতি নেতিবাচক মনোভাব নয়, বরং সঠিক বন্ধুত্বর মূল্য শেখায়। নাম্বার 9, ধর্মীয় নৈতিক শিক্ষা। ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। সন্তানকে শেখান কৃতজ্ঞতা, দানশীলতা, ক্ষমাশীলতা, বিনয়। ধর্মী মূল্যবোধ তাকে খারাপ সিদ্ধান্ত থেকে রক্ষা করবে, মনকে পরিষ্কার করবে। নাম্বার 10, সন্তানের প্রতিভা খুঁজে বের করা। প্রতিটা শিশু কেউ ভালো আঁকে, কেউ গান গায়, কেউ গণিতে ভালো, কেউ খেলাধুলায় পারদর্শী। বাবা মায়ের কাজ হলো সন্তানের উপর নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া নয়, বরং তার নিজের প্রতিভা খুঁজে বের করা। আপনি শুধু পাশে থাকুন, আপনার সন্তান তার নিজের পথ খুঁজে নেবে। নাম্বার 11, সন্তানকে শুনুন। অনেক বাবা মা মনে করে আমরাই ঠিক জানি, সন্তানকে শোনার দরকার নেই। কিন্তু সন্তানকে না শুনলে সে একা হয়ে পড়ে, তার মনে ভয় তৈরি হয়, সে নিজের সমস্যা বাইরে গিয়ে বলতে শুরু করে। তার কথা মন দিয়ে শুনুন, সে কি চায়, কি পছন্দ করে, কি নিয়ে ভয় পায়, এসব জানুন। এটাই তাকে নিরাপদ জীবন দেবে। নাম্বার 12, প্রযুক্তির সঠিক ব্যবহার শেখান। মোবাইল, ট্যাব, ইন্টারনেট এসব থেকে বাঁচিয়ে রাখা সম্ভব না, বরং শেখাতে হবে সময়সীমা রেখে ব্যবহার। অনলাইন নিরাপত্তা, অশ্লীল বা ক্ষতিকর কন্টেন্ট এড়িয়ে চলা। পড়াশোনা শেখার কাজে প্রযুক্তি ব্যবহার করা। প্রযুক্তি জ্ঞানী করে, কিন্তু সঠিক ব্যবহার শেখাতে হবে। নাম্বার 13, পিতামাতার মতো বন্ধু হন। সন্তান যেন ভয় না পায়, সে যেন সব কথা আপনাকে বলতে পারে। তাকে বিচার নয়, নিরাপত্তা দিন। ভুল করলে সঙ্গ দিন, তার অনুভূতিকে মূল্য দিন। বন্ধুর মতো কাছে থাকলে সে কখনো ভুল পথে যাবে না। একজন আদর্শ সন্তান হঠাৎ তৈরি হয় না, গড়ে ওঠে দিনের পর দিন আপনার ভালোবাসায়, সময়, নির্দেশনায়। আপনি যদি সন্তানকে সময় দেন, ভালোবাসেন, সঠিক দিক দেখান, নিজের জীবন দিয়ে উদাহরণ তৈরি করেন, তাহলে আপনার ছেলে মেয়ে অবশ্যই আদর্শ মানুষ হয়ে উঠবে। শেষ কথা, সন্তানকে শুধু সফল নয়, ভালো মানুষ বানান, কারণ সফলতা সাময়িক, মানুষ হওয়া চিরস্থায়ী। ধন্যবাদ।